শিক্ষার জগতে বৃহৎ পরিসরে ক্ষুদ্র ক্ষুদ্র বিষয় নিয়ে আলোচনা করতে চলে এসেছি আমি তোমাদের উষা ম্যাম। সঙ্গে এগিয়ে চলো ফর সাকসেস। আজকের ভিডিওটি মোস্ট রিকোয়েস্টেড একটি ভিডিও। এই ভিডিওটি তোমরা সবাই মনোযোগ সহকারে দেখো। আজকের ভিডিও হতে চলেছে মাইক্রো টিচিংয়ের ওপর। মাইক্রো টিচিংয়ের ওপর আজকের ভিডিও হতে চলেছে। তো এই ভিডিওটি আমার যে বন্ধুটি রিকোয়েস্ট করেছে, আমি তার নাম নিচ্ছি না, হয়তো বা তার পছন্দ নাও হতে পারে, সেই জন্য তো সকলকে অনুরোধ করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। চলো শুরু করি। হ্যালো ক্লাস, তোমরা সবাই কেমন আছো? সবাই ভালো আছো? আমিও ভালো আছি। আচ্ছা, একটু আগে ম্যাম তোমাদেরকে কি পড়ালেন? গণিত পড়ালেন, ঠিক আছে। তাহলে এখন তোমাদের কি পড়া হবে তোমরা জানো? জানো তাই না? আচ্ছা, তার আগে বলো তো আজকে কত তারিখ হলো? দেখি তো কে কে ক্যালেন্ডার দেখে এসেছো। আজকের তারিখ হলো 18 তারিখ, একদম ঠিক বলেছো। আর এখন কি পড়া হবে তোমরা সবাই জানো? কি পড়া হবে গো? হ্যাঁ, পরিবেশ বিজ্ঞান। বাহ, ঠিক বলেছো। এখন পরিবেশ বিজ্ঞান পড়া হবে। তাহলে পরিবেশ বিজ্ঞানের প্রত্যেক দিন তো আমরা নতুন নতুন কিছু শিখি, নিশ্চয় আজকেও কিছু শিখবো, তাই তো? তোমরা সবাই রেডি নতুন কিছু শেখার জন্য? হ্যাঁ, দেখো তোমাদের ম্যাম আজকে কি নিয়ে এসেছে। কিন্তু তার আগে তোমরা চুপটি করে বসো, আমি তোমাদেরকে 3টি দলে ভাগ করে দিচ্ছি। তোমরা গ্রুপ এ, তোমরা গ্রুপ বি, তোমরা গ্রুপ সি। কেমন? গতকাল তোমরা কি শিখেছিলে? হ্যাঁ ঠিক। এবার তোমরা আজকে নতুন একটা জিনিস শিখবে, খুব ভালো জিনিস, যেটা আমাদের নিত্য খাবার দাবারের ওপর নির্ভর করে হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, তুমি আজকে কি দিয়ে ভাত খেয়ে এসেছো? মাছ আর ডিম। শুধু মাছ ডিম দিয়ে খেয়েছো, কোনো সবজি খাওনি? ও, ডাল আর শাক। আচ্ছা, তুমি কি দিয়ে ভাত খেয়ে এসেছো? আলুর তরকারি দিয়ে মুড়ি খেয়ে এসেছো। বাহ, আচ্ছা, তাহলে বুঝতে কি পারছো তোমরা যে এই যে কি খাবার, এই যে সবজি, এই নিয়ে আমি কিছু কথা বলছি, মানে আজকের বিষয় কি হতে পারে? হ্যাঁ, আজকের বিষয় হতে পারে এই শাকসবজি রিলেটেড একটি বিষয়, যার নাম হচ্ছে শাক পাতা তরকারি খাওয়া খুব দরকারি। শাক পাতা তরকারি খাওয়া খুব দরকারি। এই কথার মধ্যেই তোমরা বুঝতে পারছো যে শাক পাতা তরকারি আমাদের খাওয়া কতটা দরকারি। তো চলো আমরা একটু জেনে নিই যে শাক পাতা তরকারি আমাদের কতটা দরকারি। আমি তোমাদের জন্য আজ একটা মডেল হিসেবে কিছু কাঁচা সবজি নিয়ে এসেছি। দেখো, এটা ঝিঙে, এটা আলু, এটা শাক, এটাও একটা আলু, এটা নিম পাতা। তোমাদেরকে দেখিয়েছি, দেখো। আচ্ছা বলো তো এটা কিসের শাক? পাটের শাক, একদম ঠিক বলেছো, এটা হলো পাটের শাক। তোমরা আরেকটু আলোচনা করে বলো তো এই সবজিগুলো ছাড়া আর কি কি সবজি তোমরা খেয়েছো? হ্যাঁ, কি কি খেয়েছো? কলা, কাঁচা কলা। হ্যাঁ, কাঁচা কলা খেয়েছো। আর কি খেয়েছো? পটল খেয়েছো, পটল। আর শাকের মধ্যে কি খেয়েছো বলো? পালং শাক, পালং শাক। বাহ, খুব ভালো বলেছো। আচ্ছা, এবার বলো তো যে কিছু তেতো সবজির নাম আর কিছু মিষ্টি সবজির নাম। হ্যাঁ, তেতো সবজির বলো। আচ্ছা আচ্ছা, তেতো সবজির নাম হলো করলা, একদম ঠিক বলেছো, করলা। আর মিষ্টি সবজির নাম বলতে পারবে? আচ্ছা, আমি বলে দিচ্ছি, তোমরা সবাই মন দিয়ে শোনো। মিষ্টি সবজি হচ্ছে আমাদের আলু। আলু সেদ্ধ যখন খাবে তখন দেখবে কেমন মিষ্টি লাগে। এই তেতো সবজি করলা ছাড়া তোমরা আর কি কিছু তেতো সবজি বা শাক বা পাতার নাম বলতে পারবে? পারবে না? ঠিক আছে, আমি বলে দিচ্ছি, তোমরা মনোযোগ সহকারে শোনো।
নিম পাতা, বাসক পাতা, কালমেঘ পাতা। ঠিক আছে, কালমেঘ পাতা। এখন আমি তোমাদেরকে ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি নিম পাতা, বাসক পাতা, কালমেঘ পাতার গুণাগুণগুলো। ঠিক আছে, তোমরা শোনো। নিম পাতা হচ্ছে, নিম পাতা যদি আমরা খাই তাহলে নিম পাতা খেলে আমাদের কি কি উপকার হয়? নিম পাতা খেলে আমাদের পেট থেকে কৃমি নাশ হয়, শরীরের কোনো চামড়ার অংশে ঘা পোচড়া কিছু হয় না, শরীরের চামড়া পরিষ্কার থাকে। এছাড়া বাসক পাতা আমরা কখন খাই? যখন আমাদের খুব শরীরে কফ জমে, সর্দি লেগে যায়, কাশি হয়, হয় না? তোমাদের জ্বর হয় না? তখন যখন প্রচুর সেলেসা বা কফ জমে বুকের মধ্যে, তখন এই বাসক পাতার রস ফুটিয়ে সকালে খালি পেটে উষ্ণ গরম জল করে, গরম জলে ফুটিয়ে যখন একটু ঠান্ডা হবে তখন 1 চিমটে লবণ দিয়ে যদি তোমরা বাসক পাতার রস খেতে পারো কোনো রকমের তেতো, তাহলে তোমাদের শরীর থেকে বুকে জমে থাকা কফ সব উঠে যাবে। আর নিম পাতা যদি তোমরা কাঁচা খেতে না পারো, খাওয়ার পদ্ধতি হলো যে বেটে ছোট ছোট বড়ি বানানো, বা রৌদ্রের পাতাগুলো শুকিয়ে মিক্সিতে পাউডার বানিয়ে তোমরা 1 চামচ করে উষ্ণ গরম জলে খেতে পারো, বা বড়ি বানিয়েও উষ্ণ গরম জলে খেতে পারো। এবার আসি সব থেকে তেতো পাতা, যেটা হচ্ছে কালমেঘ পাতা। এই কালমেঘ পাতা ভীষণই তেতো। এখন আমি তোমাদেরকে বলবো যে কালমেঘ পাতার গুণাগুণ। তো কালমেঘ পাতা আমাদের কি করে? কালমেঘ পাতা খেলে শরীরে অনেক রোগ হয় না। যেমন ধরো আমাদের শরীরে জীবাণু ঢুকে গেলে জীবাণুতে অনেক শরীরের ইমিউনিটি পাওয়ারকে কমিয়ে দেয়, বিভিন্ন রকমের রোগ হতে থাকে, সেই সমস্ত থেকে কিন্তু কালমেঘ আমাদের রক্ষা করে। কিন্তু সব থেকে তেতো তো, তাই এটা সবাই খেতে পারে না, সবগুলোই তেতো। এবার আমি তোমাদেরকে একটা কাজ দিচ্ছি, সেই কাজটা মন দিয়ে করো তো। একটা গাজর এবং একটি কলার ছবি এঁকে দেখাও আমাকে। সবাই দেখাও গাজর আর কলার ছবি সবার খাতায় দেখি। হ্যাঁ, খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে তোমাদের ছবি আঁকা। এবার গ্রুপ সি থেকে তুমি বলো তো আজকের পাঠ থেকে আমরা কি কি শিখলাম? হ্যাঁ, বাহ, খুব ভালো বলেছো। আমি ভালোভাবে বলে দিচ্ছি, তুমি বসো। আজকের পাঠ থেকে আমরা এই শিখলাম যে শাক পাতা, বিভিন্ন ধরনের শাক, বিভিন্ন ধরনের পাতা। আমি তোমাদের আর একটা কথা বলি, বিভিন্ন এই যে পালং শাকে কি থাকে? ভিটামিন এ থাকে। তাছাড়া বিভিন্ন শাকে, কাঁচা কলায় কি থাকে? কাঁচা কলায় অনেক আয়রন থাকে। এই যে সমস্ত শাক পাতা, এই যে নিম পাতা, বাসক পাতা, এছাড়া তরকারি হিসেবে আমরা আলু, করলা, ঝিঙে, পটল, মূলো, গাজর, এগুলো সবই তরকারি হিসেবে খেয়ে থাকি, তাই তো? এই প্রত্যেকটা জিনিসের কিন্তু গুণাগুণ আছে। যেমন ভিটামিন এ রয়েছে পালং শাক ছাড়াও কিসে? গাজরে। ঠিক আছে, আর এই ভিটামিনগুলো আমাদের শরীরে খুবই প্রয়োজন। যেমন ধরো যদি ভিটামিন এর অভাব হয় আমাদের শরীরে, তাহলে কি হতে পারে? রাতকানা রোগ হতে পারে, আমরা চোখে দেখতে পাবো না। বুঝেছো? সবাই খাবে। মায়েরা যখন সবজি তোমাদের ভাতে দেবে প্রত্যেকে খাবে কিন্তু, ঠিক আছে? হ্যাঁ, তাহলে আজকের পাঠ থেকে আমরা শিখলাম যে এই শাক পাতা, বিভিন্ন রকম তরকারি খাওয়া আমাদের শরীরের পক্ষে ঠিক কতটা দরকারি। ঠিক আছে, তাহলে আজকের পাঠ এতটুকুই। অন্যদিন অন্য কিছু নিয়ে আলোচনা হবে।